সমুদ্রের নিচে যখের ধন, আর সেই বিপুল সম্পদ হাতে এসে গেলে সোনায় সোহাগা। আর সেই ধন সম্পদ রয়েছে ভারতের একদম কাছেই, ভারত মহাসাগরে। কিন্তু সেই সম্পত্তি হস্তগত করতে ভারত সরকারকেও অনুমতির অপেক্ষা করতে হচ্ছে, আর সেই কাজে বাধা দিচ্ছে আরো একটা দেশ। এই নিয়ে শুরু হয়ে গেছে এক শীতল যুদ্ধ। কি সম্পত্তি, কার অনুমতি, কে বাধা দিচ্ছে, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। ভারত মহাসাগরের ভিতরে নিমজ্জিত অবস্থায় আছে নিকিটিন সমুদ্র পর্বত বা সি মাউন্ট। এই পর্বতেই রয়েছে এক কোবাল্টের খনি, যাকে ভারত মহাসাগরের গুপ্ত যখের ধন বলছেন কেউ কেউ। ভূতত্ত্ববিদেরা জানিয়েছেন ভারত মহাসাগরের নিচে এক সময় নাকি বিশাল একটা আগ্নেয়গিরি ছিল, তার অগ্নুৎপাতের ফলেই এই নিকিটিন পর্বত তৈরি হয়েছে। সমুদ্রে নিমজ্জিত এই পাহাড়েই কোবাল্টের এক খনি রয়েছে, যা কয়েক লক্ষ কোটি টাকার সম্পদের উৎস। সম্প্রতি সেখান থেকেই কোবাল্ট উত্তোলন করার ইচ্ছা প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লি থেকে গত জানুয়ারি মাসে সরকারি আধিকারিকেরা গিয়ে আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ বা ইন্টারন্যাশনাল সিবেড অথরিটির কাছে কোবাল্ট উত্তোলনের জন্য আবেদন জমা দিয়ে এসেছেন। এবার প্রশ্ন হতে পারে, ভারত মহাসাগরে থাকলে ভারতকে কেন আবেদন দিতে হলো? নিকিটিন পাহাড় ভারত মহাসাগরের যে অংশে রয়েছে তা কোনো নির্দিষ্ট দেশের সমুদ্র সীমার মধ্যে পড়ে না। আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ ওই অংশের দায়িত্বে, তাই সেখানে কোনো কাজের জন্য তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। ভারতের সমুদ্র সীমা থেকে এই নিকিটিন পাহাড় কিন্তু খুব একটা দূরে নেই, তাই হিসেব মতো সেখান থেকে কোবাল্ট উত্তোলনের অনুমতি পেতে নয়াদিল্লির খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু বাধা এসেছে অন্য দিক থেকে। অন্যদিকে সমুদ্রের নিচের পর্বত থেকে কোবাল্ট উত্তোলনের জন্য আবেদন জানিয়েছে শ্রীলঙ্কাও। ভারতের দক্ষিণ দিকে এই ছোট্ট দেশটা কিন্তু দূরত্বের দিক থেকে নিকিটিন পাহাড়ের বেশি কাছে অবস্থিত, ফলে সেদিক থেকে কিন্তু তাদের দাবিটা অনেক জোরালো। এমনকি কোবাল্ট তুলতে চেয়ে আবেদন জানিয়েছে মলদ্বীপসও। কিন্তু সমুদ্র থেকে ধাতু উত্তোলনের মতো প্রযুক্তি তাদের হাতে না থাকায় সেই আবেদন গ্রাহ্য না হওয়ার সম্ভাবনাই বেশি। এখন প্রশ্ন, শ্রীলঙ্কা কি সমুদ্রে পুরোদমে খনির কাজ চালানোর মতো ক্ষমতায় রয়েছে? এই জায়গাতে অদৃশ্য হয়ে ছড়ি ঘোরাচ্ছে চীন। মনে করা হচ্ছে কোবাল্ট উত্তোলনের ক্ষেত্রে শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন, আর সেই জোরেই উত্তোলনের আবেদন জানিয়েছে কলম্বো। ভারত মহাসাগরীয় এলাকায় দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার করতে চাইছে চীন, এটা তো আমরা সবাই জানি। একে একে ভারতের পড়শি দেশগুলিকে তারা হাত করে নিতে চায়, আর সেই কাজে যে তারা ইতিমধ্যে অনেকাংশেই সফল, সেটাও আমরা আন্তর্জাতিক রাজনীতিতে দেখতে পাচ্ছি। মলদ্বীপসে চীনের ঘনিষ্ঠ শাসক ক্ষমতায় এসেছেন। শ্রীলঙ্কাকেও পরপর আর্থিক সাহায্য দিয়ে বশে রেখেছে বেজিং। এইভাবে ভারত মহাসাগরীয় এলাকায় সশরীরে না থেকেও ভারতকে চাপে রাখার কাজ চালিয়ে যাচ্ছে কিন্তু তারা। কোবাল্টের বাণিজ্যে এমনিতেই এগিয়ে আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র। বিশ্বের সবচেয়ে বড় কোবাল্টের খনি রয়েছে তাদের সমুদ্র সীমায়। সেখান থেকে সারা বিশ্বের অন্তত 60 থেকে 70% কোবাল্ট উত্তোলন করা হয়। ভারত মহাসাগরের এই যে কোবাল্টের খনি, এই কোবাল্টের খনি থেকে নিয়মিত উত্তোলন শুরু হলে এই ব্যবসায় ভারতও কিন্তু অনেকটা এগিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে কোবাল্টের বাণিজ্যে কঙ্গোর উপরে যে নির্ভরশীলতাটা রয়েছে, সেই নির্ভরশীলতা বেশ খানিকটা কিন্তু কমবে। ভারত, শ্রীলঙ্কা, মলদ্বীপস কেউ এখনো পর্যন্ত কিন্তু কোবাল্ট উত্তোলনের জন্য প্রয়োজনীয় অনুমতিটা পায়নি। আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষের দফতর রয়েছে জামাইকায়। সব দিক বিবেচনা করে আগামী কয়েক মাসের মধ্যে কোনো একটা দেশকে অনুমতি দেওয়া হবে সেখান থেকে, এমনটাই জানা যাচ্ছে। কোবাল্ট নিয়ে কেন এত কাড়াকাড়ি, কি বিশেষত্ব রয়েছে এই ধাতুর? বস্তুত সমুদ্র থেকে উত্তোলিত কোবাল্ট বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ শিল্পে বিশেষভাবে কাজে লাগে। এই ধাতু দিয়ে কিন্তু ব্যাটারি তৈরি হয়। ছোট পেন্সিল ব্যাটারি থেকে শুরু করে মোবাইল, ঘড়ি কিংবা আরো বড় কোনো যন্ত্র কোবাল্ট ছাড়া ব্যাটারি তৈরি করা যায় না।
ব্যাটারি তৈরির অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে লিথিয়াম, আর তার সঙ্গে কিন্তু এই কোবাল্টেরও প্রয়োজন। সভ্যতা যত আধুনিক হচ্ছে, বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার তত কিন্তু বাড়ছে, আর এই ব্যাটারি এই ধরনের যন্ত্রপাতির প্রাণ। ফলে কোবাল্ট খনিতে দখল পেলে ব্যাটারি শিল্প থেকে ভারত যে প্রচুর রোজগার করতে পারবে সেটা বলার অপেক্ষা রাখে না। পর্যবেক্ষকদের মতে ভারত মহাসাগরের এই কোবাল্ট খনি পরোক্ষভাবে দখলে নিতে চাইছে চীন। শ্রীলঙ্কাকে সেই কাজে তারা ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। চীনের সাহায্যেই কিন্তু নিকিটিন পাহাড়ের কোবাল্ট উত্তোলনের দিকে হাত বাড়িয়েছে শ্রীলঙ্কা, না হলে কিন্তু শ্রীলঙ্কার এতটাও ক্ষমতা নেই যে সমুদ্র তলের একটা খনি তারা নিজেদের হাতে নিয়ে নেবে। কিছুদিন আগেও ভারতের দক্ষিণের এই যে শ্রীলঙ্কা, এই দ্বীপ রাষ্ট্রটা চরম আর্থিক সংকটে ভুগছিল, এটা আমরা সবাই জানি। সরকারের অপদার্থতার বিরুদ্ধে পথে নেমেছিলেন সেই দেশের সাধারণ মানুষ। সেই দেশের প্রেসিডেন্টকে ঘর ছাড়া পর্যন্ত হতে হয়েছিল। সেই সময় শ্রীলঙ্কাকে অর্থ সাহায্য করে ভারতই। তাই শ্রীলঙ্কা ভারতের যে চূড়ান্ত বিরোধিতা করবে এমনটা কিন্তু অনেকেই মনে করছেন না। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে কোবাল্ট তোলার ক্ষেত্রে ভারতের আবেদনই বেশি গ্রহণযোগ্য হতে পারে, কারণ ভারত এক্ষেত্রে তার নিকটবর্তী দেশগুলোর তুলনায় কিন্তু সবচেয়ে বেশি যোগ্য। কোবাল্ট উত্তোলনের অনুমতি আদৌ ভারত পায় কিনা, পেলে চীনের মদতপুষ্ট শ্রীলঙ্কাকে টপকে কিভাবে ওই এলাকায় কাজ চালায়, সমুদ্রের ক্ষেত্রে কোন নীতি নেয় নয়াদিল্লি, সেই দিকে কিন্তু নজর থাকবে। কি মনে হয়, চীন কি পারবে ভারতকে টপকে শ্রীলঙ্কাকে সাহায্য করতে? শ্রীলঙ্কা কি ভারতের সঙ্গে সরাসরি বিরোধিতায় যাবে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। রাজ্য দেশ ছাড়াও আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের অবস্থান নিয়ে এই ধরনের কোনো খবরই আমরা চেপে রাখতে দেব না।